প্রিয় মানুষের স্মৃতি কি মানুষ কখনো ভুলতে পারে? একটা সময় যে মনে করতো যে হ্যাঁ, আমার ওই মুহূর্তটা ছিল আমার জীবনের সেরা একটা মুহূর্ত, ওই সময়টা ছিল আমার জীবনের সেরা একটা সময়, সেই সময় কি আসলেই সে চাইলে ভুলতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, রোহানের কথার রাজ্যে আপনাদেরকে আবারও স্বাগতম। কারো মায়া কি আপনি কাটিয়ে উঠতে পারছেন না? কারো মায়া কি আপনি কাটিয়ে উঠতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভাই, আমরা প্রিয় মানুষ সবারই থাকে কম আর বেশি। প্রিয় মানুষের কাছ থেকে আমরা আঘাতটাও পাই অনেক বেশি। তার দেওয়া দুঃখ বেদনা আমাদের মনে আঘাত কেটে যায়, দাগ কেটে যায়, যেন অনন্ত জীবনের জন্য। মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যথা ভোলা সম্ভব না বা ভুলতে পারবো না। কিন্তু ভাই, এটা স্বাভাবিকভাবে নিতে হবে আপনার জীবনের সকল কষ্টই একটা সাময়িক সময়ের জন্য, সকল সুখও একটা সাময়িক সময়ের জন্য। কেননা মানুষের জীবন সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রিয় মানুষ থাকবে, আমাদের জীবনে দুঃখও থাকবে, কিন্তু প্রিয় মানুষের স্মৃতি তো ভোলা যায় না। বিষয়টি এমন যে আমি তাকে কখনোই ভুলতে পারি নাই, এখনও পারতেছি না, আর মনে হয় না কখনো পারবো। তাহলে ভাই, আপনি ভুলের ভিতরে আছেন। প্রিয় মানুষের মায়া কাটাতে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে কয়েকটি জিনিস আপনি ট্রাই করতে পারেন এবং পরবর্তী সময়ে তা মিলিয়ে দেখতে পারেন যে এটা আপনার ক্ষেত্রে কাজে দিছে কিনা। প্রথমত, প্রিয় মানুষের মায়া কাটিয়ে উঠতে আপনাকে প্রয়োজন গান শোনা ছেড়ে দেওয়া। কোনো স্যাড ভিডিও কিংবা যেসব ভিডিও দেখলে তার কথা মনে হয়, এসব জিনিস এড়িয়ে চলা। কেননা আপনি যখন কোনো কিছু ওর প্রতি আসক্ত থাকবেন, যে জিনিসটা তার কথা মনে করিয়ে দেয়, সেই জিনিসটা আপনি যতবারই মনে করার চেষ্টা করবেন, ততবারই আপনার তার কথা মনে পড়বে। আর অতীত মনে পড়া মানেই ভাই একটা কষ্টকে মনে করা। আর কষ্টকে মনে করলে আপনার তো একটু খারাপ লাগা কাজ করবেই। প্রিয় মানুষটাকে ভুলতে কোনো ওষুধ পৃথিবীতে নাই যে মায়া কাটিয়ে উঠবো এমন কোনো ওষুধ আমাকে দেন, সেই ওষুধটা খেলে আমি ভুলে যাব। কেননা ভাই, মানুষের একটা কি আছে, মন আছে, আর মনের ভিতরে জমা থাকে হাজারো স্মৃতি। স্মৃতি তো আর মোছা যায় না, স্মৃতি মনের ভিতরে থাকে। যারা বলে যে ভুলে গেছি, মনে পড়ে না, ভাই এসব মিথ্যা কথা বলে। কেন মিথ্যা কথা বলে? মনে পড়বেই, মায়া থাকবেই, আবার একটা সময় নাও থাকতে পারে। যদি বেটার কিছু মানুষ পেয়ে যায়, তখন মানুষ মায়া কাটিয়ে উঠতে পারে, ভালো থাকতে পারে অন্য একটা জিনিসকে নিয়ে, স্বাভাবিক। কিন্তু স্মৃতি তো আর মুছতে পারে না। স্মৃতি মানুষের জীবনে থেকে যায় এবং থাকে। এটা মুছার কোনো জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। এর জন্য মানুষ যেটা করে, ভুলে থাকার চেষ্টা করে, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিভাবে? যেমন আপনি এটা প্রকাশ করলেন না, কম বেশি, ওই যে বললাম না, সবাই মিথ্যা কথা বলে, তো কম বেশি সবারই মনে পড়তে পারে, স্বাভাবিক। তো আপনি ওইটা প্রকাশ করলেন না, আপনার মনের ভিতরে আছে, মনের ভিতরে থাক। আপনি কেন মানুষের কাছে যা বলবেন, ভাই ওকে মনে পড়তেছে, এটা জিনিস মনে পড়তেছে, আমার খুব খারাপ লাগতেছে। যত প্রকাশ করবেন ততই আপনার দুর্বলতাটা প্রকাশ পেয়ে যাবে, ঠিক আছে? আপনি আপনার দুর্বলতাটা প্রকাশ করবেন না, ভিতরের অবস্থা ভিতরেই রাখুন, তাহলেই তো হয়ে যায়। প্রিয় মানুষের স্মৃতি কি মানুষ কখনো ভুলতে পারে? একটা সময় যে মনে করতো যে আমার ওই মুহূর্তটা ছিল আমার জীবনের সেরা একটা মুহূর্ত, ওই সময়টা ছিল আমার জীবনের সেরা একটা সময়, সেই সময় কি আসলেই সে চাইলে ভুলতে পারে? এমন কোনো খাবার যে খাইছি হজম হয়ে গেছে শেষ, এমন তো না ভাই। মানুষের জীবনে একটা স্মৃতি, ঠিক আছে? 2 দিন আগে কি দিয়ে মানুষ খাবার খাইছে, কি তরকারি ছিল ভাতের সাথে, সেটা মানুষ মনে কি করতে পারে না, মনেও করতে পারে না, চাইলেও মনে করতে পারে না। আর স্মৃতি জিনিসটা হচ্ছে প্রিয় মানুষের সাথে কাটানো কিছু সময়। বা আমার বন্ধু বান্ধব থাকতে পারে যে ছোটোবেলায় ওই বন্ধুদেরকে আমি খুব মিস করতেছি, ওর সাথে আমার এমন সময়টা কাটছে। চাইলে কি সেগুলো ভুলতে পারে মানুষ? স্মৃতি তো আর মুছতে পারে না। এর জন্য স্মৃতিটা মনে থাকে, বাট নিজেকে মানিয়ে নিতে হবে। যদি ইমোশনাল হয়ে থাকেন, তাহলে ইমোশনাল সমস্ত জিনিস দেখা আপনার বাদ দিতে হবে। গান, সিনেমা, নাটক, স্যাডনেস, চাইলে আপনি ফানি ভিডিও দেখতে পারেন, যেসব ভিডিও আপনাকে আনন্দ দেয় এবং আপনার অন্যরকম করে তোলে। যেমন ফানি ভিডিও, জোকস এগুলো পড়তে পারেন, দেখতে পারেন, যেগুলো আপনাকে বিনোদন দিবে। কিন্তু আপনি যদি স্যাডনেস গান শোনেন, ইমোশনাল মুভি দেখেন, ইমোশনাল নাটক দেখেন, তাহলে আপনার স্মৃতি মনে পড়তে পারে, কষ্ট লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো মায়া কাটিয়ে উঠতে, প্রিয় মানুষটার মায়া কাটিয়ে উঠতে আপনাকে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ভাই নিজেকে বিনোদন দেওয়া, ঠিক আছে? ভালো কিছুর মাধ্যমে বিনোদন দেওয়া, ইমোশনাল কিছু এড়িয়ে চলা, স্যাডনেস কিছু এড়িয়ে চলা, এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া। কেন আড্ডা দেওয়ার কথা বললাম? আপনার বন্ধুর পরিধি যখন বাড়বে তখন আপনার কথা বলার ভিন্নতা আসবে। এক এক বন্ধু এক রকম কথা বলবে, মানে আপনার বাস্তব জীবনে সাময়িক সময় যে আমরা কথাবার্তা আড্ডা দিই সেই রকম, ঠিক আছে? কথা বলবেন, আপনার মনটা ভালো থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, আপনার মনটাও ভালো থাকবে। কিন্তু আসলে কেউ কাউকে ভুলতে পারে না, ভুলতে চাইলেও ভোলা যায় না, কিন্তু নিজেকে মানিয়ে নিতে হয়।
মানিয়ে নেওয়ার পাশাপাশি ওইসব আবেগ কন্ট্রোল করতে হয়, নিজের ভিতরে রাখতে হয়, বুঝছেন? সবারই মনে পড়ে, স্মৃতি তো আর ভোলা যায় না, তাই নিজের ভিতরেই রাখবেন, ভিতরের কথা ভিতরেই রাখবেন। মনে পড়লে পড়ছে, বাট আপনি আপনার অবস্থান নিয়ে শুকরিয়া আদায় করে যাবেন যে আলহামদুলিল্লাহ, যেমন দিন যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।